আন্তর্জাতিক প্রোটোকল বা আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশে পুশিন বা জোর করে মানুষ ঠেলে পাঠানোর ঘটনাগুলো বেড়েই চলেছে। যদিও এ ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে আখ্যা দিচ্ছেন দুই দেশসহ আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা, তবুও টনক নড়ছে না ভারতের। সুন্দরবন, সিলেট, সাতক্ষীরা সহ বাংলাদেশ ভারতের অধিকাংশ সীমান্ত দিয়ে পুশিন করছে ভারত। সবশেষ লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারত যেন কোনোভাবেই ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটতে দিচ্ছে না। এরই মাঝে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৫ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মঙ্গলবার ভোররাতে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করা হয় বলে জানায় বিজিবি। সীমান্তবর্তী লোকজন ও বিজিবি বিষয়টি নিশ্চিতও করে। পুশিন করা ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় তারা সবাই জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তাদের ভারতের আসাম থেকে কয়েকদিন আগে আটক করে ভারতীয় পুলিশ। আটক হওয়া ভারতীয় ৫৫ জন নাগরিক বর্তমানে সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছেন। তাদের ঘিরে রেখেছে বিজেপি ও বিএসএফ। লালমনিরহাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফ পুশিনে ব্যর্থ হয়েছে। এ নিয়ে ভারতীয় বিএসএফ এর সাথে কথা চলছে। দফায় দফায় পতাকা বৈঠকও হচ্ছে। এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে যখনই খবর পেয়েছি, স্থানীয়ভাবে পেয়েছি, আমাদের কাছে গোয়েন্দা তথ্যও ছিল, আবার স্থানীয় জনগণও আমাদেরকে জানিয়েছে। তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল, বাট আমাদের বিজিবির সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি। শুধু থামিয়ে দেই নেই, ওপাশে বিএসএফের যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার দিচ্ছিল, সাথে সাথে আমাদের জনগণ স্বয়স্ফূর্তভাবে এলাকায় চলে আসছে, যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে। যে পতাকা বৈঠক হলো, সেই বৈঠকেও তারা একটু উষ্মা প্রকাশ করেছে যে এত গ্রামবাসী কিভাবে চলে আসলো। আমরা তো ডাকিনি, গ্রামবাসীরা স্বস্ফূর্ত হয়ে বিজিবির সাথে সবসময় থাকে এবং চলে আসছে। গ্রামবাসী সহায়তা নিচ্ছি, আমাদের টহলগুলি আসছে এবং পুশিন প্রবণ যে এলাকাগুলি আছে সেই এলাকা আমাদের ভিজিলেন্স বাড়ানো হচ্ছে। এবং আপনারা আরও জানেন যে আমাদের সাথে আনসার এবং ভিডিপি এনারাও যুক্ত আছেন। তো যেখান থেকে পুশিন প্রবণ এলাকা হচ্ছে এখান থেকে আমাদের ভিজিলেন্স আরও বাড়ানো হবে। বিশেষজ্ঞদের মতে, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসার কারণে বাংলাদেশকে চাপে রাখতে এই পুশিনকে ব্যবহার করছে ভারত।